একজন ব্যক্তির তার যে বসতের ভিটা, যেটার মধ্যে সে থাকে বসত বাড়ি, এটা বাদ দিয়া তার আলাদা ফসলি জমি, এমনে জমি, বাজারে ক্ষেত, আরে জমি যেখানে হোক, তার মনে করেন আলাদা আরো 10 শতক জমি আছে ধরেন। এই লোকটার এই দুইটা জিনিসই আছে, চলো ওই জমিটুকু আছে 10 শতক বা 15 শতক, আর আছে কোনটা? এই বসত বাড়িটা। এই বেচারার উপার্জনের আর কিছু নাই, ওই যে ওইখান থেকে যে ফসল হয় ওইটুকু দিয়েই সংসার চলে ধরেন। এখানে চাষবাস করে এই বেচারা কি খায়। কিন্তু যেটুকু জমি তারা আছে অতিরিক্ত, এইটুকু জমিকে এক অংশ যদি বিক্রি করে 4 শতক, 5 শতক, 3 শতক, তাহলে হজে যাওয়ার আসা যে খরচ এবং এই কয়দিনের বউ বাচ্চার সংসার খরচ আর চলবে। আর ওই যেটুকু জায়গা থাইকা যাবে এটুকু দিয়েও ইচ্ছা করলে তার সংসার পরবর্তীতে হে দেশে আইলে সংসার চালাইতে পারবে। বুঝেন নাই কথা? আবার বলেন যে মনে করেন 10 শতক, তো এখন হজ্জের স্বাভাবিক মধ্যম মানের টাকা দিয়ে যদি কেউ হজ্জে যায় তাইলে খরচ হয় 6 থেকে 6.5 লাখ টাকা। বুঝছেন? এই বছরের হিসাবটা ধরলাম আর কি আমি, 6 থেকে 6.5 লাখ টাকা হইলো মধ্যম মানের, মোটামুটি প্রায় ইজিলি যাওয়া যায়। তো এই ধরেন 6.5 লাখ টাকা। এরপরে এই বেচারার এই 1.5 মাস 45 দিন সংসারের খরচাপাতি লইয়া চলতে এখানে লাগতে পারে মনে করেন আরো 1 লাখ টাকা। আচ্ছা ধরলাম 1.5 লাখ টাকা, ধরলাম 2 লাখ টাকা, বুঝেন না? সংসার খরচ লাগবে, তাহলে 6.5 আর 2 লাখে কত? 8.5 লাখ টাকা। কথা বুঝছেন? এখন ওই 10 শতক জায়গার 3 শতকের দাম মনে করেন 3 লাখ টাকা করে 9 লাখ টাকা মনে করেন বিক্রি করা যাবে। 4 শতকও বেচা যাইলে মনে করেন 4 দুগুণে 8 লাখ টাকা, 2 লাখ টাকা করেও শতক হইলে তো 8 লাখ টাকা। তাইলে এই 4 শতক বিক্রি করলে সে হজে যাওয়া আসা এবং এই 1.5 মাসের পরিবারের খরচ দিয়া হবে কিনা? হবে। আর ওই যে 6 শতক জমি রইছে, আর কোথাও কোনো টাকা নাই, দোকান নাই, ব্যবসা নাই, চাকরি নাই, বিদেশ ফুট নাই, আর কোথাও থেকে 10 টাকা পাওয়ার কোনো সম্ভাবনা তার নাই। শুধু আর ওই 6 শতক জমি আছে, 7 শতক জমি থাইকে যাইব, এটুকু বেচলে আরে থাকলে এটুকু দিয়েও সে 4 জন মানুষের সংসার চালাইতে পারবে। তো নিশ্চিত শরীয়তের বিধান এই মুসলমানের উপরে হজ ফরজ। এবং এই মুসলমান যদি হজ না করে মারা যায়, আল্লাহ নবী বলছে আমি জানি না হয় ইহুদি মরল না খ্রিস্টান মরল, সে কিভাবে মরবে এটা হে বুঝবে, মুসলমানের মরণ হবে। এবার বলেন, একটা শুধু স্যাম্পল দেখাইলাম, এখন বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? কথা কোন? তো হেবারাজি মস্কারি করে, আমাদের দেশের মানুষ মস্কারি করে না। গেলাম হইলে আরে কার মনে না চায়, আল্লাহর ঘরে চাইতো কার মনে না চায়। হ্যাঁ, আজ যা 60 বছর লাগাইয়া 4 ফুট আল্লাহ আল্লাহ করে বিদেশ পাঠাইছি, কদ্দুর ঘর করছি, মাইয়াগুন বিয়া দিছি, চারিদিক দিয়ে আল্লাহর রহমতে অবসর হইছি। এখন যদি ফুটগুনরে নিজে মানুষ করলাম, টাকা পয়সার মিল করে দিলাম, বিদেশ পাঠাইলাম, এখন এরা কেউ দয়া করে তাকে যদি আল্লাহ লোয়ায়, তারা যদি আমারে হজে পাঠায়, বাফেরে হজ করায়, তাইলে তো যাইলাম হইলে, তাইলে তো যাইলাম, নইলে না হুজুর, নইলে আমি করতে কি তানো, আমার তো কিচ্ছু নাই, আমার তো কিচ্ছু নাই, সব তো দিয়ে লাইছি জিফুতে, আপনার কিচ্ছু নাই। এই যে কথাটা বললেন, কি বললেন? কি বললেন? আপনি জীবিত থাকাকালীন আপনার সম্পত্তির মালিকানা সন্তান হইতে পারে? তো তাইলে এগুলোর মালিক আপনি না? কথা কয় না? এগুলোর মালিক আপনি না? তো আপনার খেতে জমি নাই,
30 শতক জমি নাই, আমি তো কমাইয়া না, সর্বোচ্চ কমাইয়া না কইলাম। 20 শতক জমি নাই, হ্যাঁ? তো ব্যাংকে টাকা নাই আপনার আর কোনো ইনকাম নাই, তো বলেন না, বলেন প্রতিনিয়ত আপনি ওই দিন আমি রাজবাড়ি গেছি, ওনারা যে বাড়িতে খানা খাইলাম আমাদের খুব ঘনিষ্ঠ একজন ভাই, তো ওনাদের শুধু পেঁয়াজ গোডাউনে, মানে ওনারা এটাকে ঘর বানাইয়া এটার মধ্যে কোল্ড স্টোর সিস্টেমের মতো করে পেঁয়াজ রাখছে। তো তাগো সংসারের পেঁয়াজ যেটা না, শুধু আমি বললাম কতটুকু পেঁয়াজ আছে এখানে, কয় যে হুজুর কমপক্ষে 1.5 থেকে 2,000 মন পেঁয়াজ, 1.5 থেকে 2,000 মন পেঁয়াজ আছে অতিরিক্ত, এগুলো বিক্রি করবে এগুলো সারা বছর। তাইলে এরকম আমাদের প্রত্যেকের উচিত হ্যাঁ হিসাব করা উচিত। ব্যবসার পণ্য, নিজের অতিরিক্ত সম্পদ হজ ফরজ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কোরবানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 52.5 বড়ি রূপার দাম সর্বোচ্চ, 1 বড়ি রূপার দাম যদি এখনকার বাজার অনেক বেশি, একারে বেশিও যদি হয় তাইলে 7,000 টাকা। আগে অনেক কম ছিল, 700, 800, 1200 টাকা ছিল রূপার বড়ি। এখন শুনলাম কত কইল ওই দিন কে 5,000 ধরো, তাইলে আচ্ছা ধরো 5,000, তাহলে 52 বড়ির দাম কত আসে বসে হিসাব করো, 5 52 পূরণ দাও, 2,60,000, আরো 2,500 কও, তাহলে 2,62,500। আরো অর্ধ বড়ির দাম ধরবে না, 5,000-এর অর্ধেক, তাহলে 2,500, কত হয়েছে? 2,62,500। এই 2,62,500 টাকা আমরা সর্বোচ্চ রেট ধরলাম। ঈদের 3 দিন, কোরবানির ঈদের 3 দিন যদি কারো কাছে 3 দিনের প্রথম দিনের ফজরের ওয়াক্ত থেকে সুবহে সাদিক থেকে যে কোনো সময়ে তৃতীয় দিন মাগরিব পর্যন্ত কারো কাছে যদি তার এই সংসারের স্বাভাবিক খরচ, স্বাভাবিক যে খরচাপাতি ওষুধপত্র এর অতিরিক্ত কারো কাছে যদি জমা থাকে এই পরিমাণ টাকা, তার উপরে কোরবানি ওয়াজিব। 2,62,500 টাকা ধরে। আগে 1 বছর না, ওই দিনকা আমি আবার কাছে 3 লাখ টাকা পাই, এই ঈদের দিন টিয়াটা বাইতাইয়া দিছে, বুঝেন নাই কথা? অতিরিক্ত এখন আপনার এই টাকাটা ছাড়াও আপনার বাজার সংসারের খরচাপাতি চলা অতিরিক্ত টাকা আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনাকে কোরবানি আদায় করতে হবে। আপনি বলবেন কি এত কঠিন? না না, কঠিন তো হলো নাফরমানের জন্য কঠিন, ইমানদারের জন্য তো সহজ। ইসলামী শরীয়ত একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দিছে, ওইটা থাকা, আর হলো আসা যাওয়ার পথ নিরাপদ থাকা। তাহলে সবকিছুই ঠিক ছিল, কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা নাই। শরঈ মানে যৌক্তিক, শরীয়ত যেগুলাকে বাধা বলছে ওইরকম কোনো বাধা নাই, অথচ সে হজ না করে মৃত্যুবরণ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো সে ইহুদি হয়ে মরল, নয়তো খ্রিস্টান হয়ে মরল, এটা বেঈমান হয়ে মরল, মুসলমান হয়ে মরল। ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, সে মরুক হয়তো ইহুদি হয়ে নয়তো খ্রিস্টান। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, কোনো সমস্যা নাই, আল্লাহর নবী বললেন কোনো পরোয়া নাই, এটা ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবী, আমার এটা নিয়ে কোনো টেনশন নেই। এমন নাফরমানের জন্য আমার কোনো পেরেশানি নেই। তাহলে কেমন ভয়ানক কথা!
কি সাংঘাতিক কথা। আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য সামর্থ্যবান মানুষদের উপরে আল্লাহ তাআলা তার ঘরের হজ ফরজ করেছেন। এরপরে আল্লাহ বললেন, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ফরজ করা সত্ত্বেও আল্লাহ পাকের এই বিধানকে যে অস্বীকার করে, অবজ্ঞা করে, ছেড়ে দিচ্ছে একেবারে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এমন নাফরমান না শুধু আল্লাহ সারা পৃথিবী থেকে অমুখাপেক্ষী, অর্থাৎ সারা পৃথিবীর মানুষের উপরেও যদি হজ ফরজ হইতো আর তারাও যদি কেউ নাও করত, তবু আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরং এই সকলকে শাস্তি দিতে আল্লাহ সক্ষম। কাউরে তোয়াজ করা, কাউরে ছাড় দেওয়া, কাউরে বিশেষ কোনো রেয়ায়েত করা, আল্লাহ তাআলা এটার মুখাপেক্ষী না। তাইলে এখানে তাফসীরের মধ্যে আছে, প্রথমত যে হজ্জের বিধানকে অস্বীকার করে, ওমান কাফারা, সে কাফের। আর যে ব্যক্তি ইচ্ছে করে বুঝে শুনেও তার উপরে ফরজ এই বিধানটি সে ইচ্ছা করেই পালন করছে না, সে যেন একজন কুফরি আচরণ যেমন করে এমনটাই আচরণ করে, তাকে কাফের বলা যাবে না, কিন্তু সে যেন বেঈমানের আচরণই করল। এক বেঈমানও করলো না, তারও সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও সেও হজ আদায় করল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, লা তাতরুকিস সালাহ, সাহাবীকে বলছে তুমি নামাজ কোনোভাবেই ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতাম মুতাআম্মিদা ফাকাদ কাফারা, কেননা নিশ্চয়ই যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করল, সে যেন কাফের হল। ফাকাদ কাফারা, অর্থাৎ তার এই আচরণটা যেন একটা কাফেরের মতো হয়। তাকে ডাইরেক্ট কাফের বলা যাবে না, কিন্তু সে যেন ইচ্ছে করে মুমিন হওয়া সত্ত্বেও নামাজ ছেড়ে দিল, এ যেন কাফেরের মতোই আচরণ করে। তো ঠিক ইচ্ছে করে যুক্তিসঙ্গত কোনো কারণ নাই, শরঈ কারণ নাই, এমনিতেই হজ করলো না, তো সে যেন কাফেরের মতোই কি করলো, আচরণ। এজন্য হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আমাদের সমাজের অনেক মানুষ আছে গ্রামে গ্রামে, এখন আর গ্রাম নাই। গ্রাম আগে বলতো যেখানে ন্যূনতম জীবন ধারণের স্বাভাবিক সুযোগ সুবিধা গুলো একদমই ছিল না, ওই সময় গ্রাম হইত। এখন গ্রাম আর শহর বরাবর বরাবর। আপনারা দেখেন রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় যত ব্যবস্থাপনা, একটি রাষ্ট্র যত জনগণের যত কিছু নিয়ে পরিকল্পনা করে আমাদের বাংলাদেশ মনে করেন, তো হলো শহর গ্রাম বরাবর একই বিদ্যুৎ, একই গ্যাস, একই ব্যবস্থাপনা, একই সবকিছু, সবই একই। তার মানে আমাদের আর এখন বলা চলে গ্রাম নাই। দ্বিতীয়ত কথা হলো আমাদের একেবারেই গ্রামে দেখতে মনে হয় বুড়া জীর্ণ শীর্ণ মানুষ, ওনারাও সম্পত্তির অধিকারী। প্রত্যেকের কাছে, অধিকাংশ 95% মুসলমানের কাছেই সম্পদ আছে। যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, এই পরিমাণ সম্পদ
1 বছর যাবৎ অতিরিক্ত অসংখ্য অগণিত মুসলমানের কাছেই আছে। যে পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ হয়, এই পরিমাণ সম্পদ অগণিত মুসলমানের কাছে আছে। যে পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়, এই পরিমাণ সম্পদ অগণিত মুসলমানের কাছে আছে। কিন্তু ইচ্ছা করে, কৌশল করে, চালাকি করে উনি এটা বুঝতে চায় না। ওনার ভিতরে হলো হারামি, শয়তান। এই জন্য ভিতরের এই হারামির কারণে উনি ইচ্ছা করে কোনোদিন ভুলেও আলেমের কাছে জানতেও চায় না, বলতেও চায় না। তাবিজ লাগলে তাবিজ নিবে, পানি পড়া লাগলে পানি পড়া নিবে। ওনার যত রকমের সিটারি বাটপারি সব চলবে আমনের হুজুরের সাথে। হুজুর শুধু দোয়া করে, মানে আমি আমার মতোই আসি, আমার বাটপারি আমি করতে থাকি, আপনি শুধু দোয়া করে দেন, আল্লাহ জানে আমারে বরকত দেয়। এই হলো হিসাব। আমার 2 নম্বরই আমি করতে থাকি, আপনি শুধু আমারে দোয়া করেন, আমি দোয়া করি। এই হলো হিসাব। বুঝতেই চায় না, বুঝার প্রয়োজনও বোধ করে না আমাদের সমাজের অধিকাংশ মুসলমান। বিয়েও করছে না, এর আবার কি এর কোরবানি, সে আবার কি এর হজ। অথচ শরীয়তের কথা এটা না। এখনো জিফুত বিয়ে দিছে না, এখনই কিসের হজ? এত এত অল্প বয়সে কি হজে যাবেন? অথচ ইসলাম এটা বলে না। হজ তো মুসলমানের উপরে ফরজ হয়, বুড়া মানুষের উপরে না। বুঝেন না কথা? এখনো ছেলে বিয়ে দেয় নাই, মেয়ে বিয়ে করাই নাই, বিদেশ পাঠাই নাই, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বাজে কথা, বেহুদা কথা, কোনো অর্থ নাই। এর কারণ একটাই, আপনি দুনিয়া মাথা নোয়া গেলেন আর কি, চোখ চালাকি করলেন না, আলেমের কাছে ধরা দিলেন না, ওলামায়ে কেরামের কাছে নিজের সম্পদ, নিজের আয় ব্যয়, নিজের উপার্জন, নিজের জায়গা জমি ক্ষেত ফসল কি আছে এগুলা বললেন না, হিসাব নিলেন না। ইচ্ছা করে হ্যাঁ, হাসরের ময়দানে যদি এটাও বলেন যে হুজুর আমারে বলে নাই, একেবারে আব্দুল কাদের জিলানির উপরেও যদি দোষ চাপায় দেন, তারপরও লাভ হবে, তারপরও এটা লাভ হবে না। বুঝি নাই, ভাবি নাই, খেয়াল করি নাই, বলে নাই। বহুত হুজুরে দেখছি কেউ কিছু কয় নাই। এই জাতীয় কোনো কথাতেই আপনি অন্যের উপরে আপনার নিজের পাপের ভার 1 সুতা চাপায়া দিতে পারবেন। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কোন আত্মার বিনিময়ে অন্য আত্মা 1 জাররা গ্রহণ করবেন। আপনার পাপ, আপনার পাপ। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমালু ওয়ালাউ কানা দা কুরবা, লা ইউহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা দা কুরবা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে কেউ যদি তার পাপের একটু বোঝা একেবারে সবচেয়ে ঘনিষ্ঠ আপনজন কেউ দিতে চায়, কিন্তু সবচেয়ে প্রিয়জন আপনজনও 1 জাররা পাপ গ্রহণ করবেন না। স্ত্রী, না সন্তান, না ছেলে মেয়ে, না পরিবার পরিজন, না বন্ধু, না আপনজন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহু। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে একেবারে ঘনিষ্ঠ এক বন্ধু আরেক বন্ধুকে দেখবে, কিন্তু কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহু, একে অপরকে চোখে দেখবে, কিন্তু সবচেয়ে ঘনিষ্ঠ বাপ আর ফুত হোক, স্ত্রী আর স্বামী হোক, মা আর মেয়ে হোক, ভাই ভাই হোক, বোন বোন হোক, ভাই বোন হোক, যেমনই হোক, এবং বন্ধু হোক, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবেন। ও ছেলে, ছেলে মোবাইল এটা হাতের থেকে নামাও বেটা, ফাজিল কোথাকার, আবার হাসো বেটা। জি, তাইলে এটা জরুরি। শুধু হজ্জের প্রসঙ্গ না, আল্লাহর বিধানের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে ঘাড় নোয়াইয়া, মাথা নোয়াইয়া
চালাকি করে নয়সই কথা ঠিক না, কারো জন্যই ঠিক। আপনি ঝড় তুফান আসতেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে তুফান নামবে, আপনি চোখ বন্ধ করে বলতেছেন যে কই না কি তুফান, কিচ্ছু তো নাই, কই কোনো কিছুই না, এটা নি কথা। আপনি চোখ বন্ধ করলে তুফান নাই, চোখ বন্ধ করলে আর তুফান হইতো না। তো তাইলে আপনি বুঝেন না বললে, হ্যাঁ আপনি ফিডা মাফ হয়ে যাবে, আপনার আখিরাত সহজ হয়ে যাবে। কি বললে? হ্যাঁ, চোখ বন্ধ করলে ঝড় বন্ধ হয় না, বুঝি নাই বললেই বিচার বন্ধ হবে না, ভাবি নাই বললেই বিচার বন্ধ হবে না। এজন্য এখন হজ এবং কোরবানির মৌসুম, এই জন্য বলতেছি এটা। বাকি জীবনের সমস্ত বেলায় একজন মুমিনের উচিত, মুসলমানের উচিত বেশি থেকে বেশি নেক কাজ বুঝার চেষ্টা করার চেষ্টা করা। এক্ষেত্রে গাফলতি করা ঠিক না, চালাকি করার কোনো ঠিক না, বরং চেষ্টা করা যে আমার দুনিয়ার সব প্রয়োজন পূরণ হোক, আমার আখিরাতের ইবাদত আমলও ঠিক থাকুক। আমি করতেই তো হইছে, চললেই তো হইল, তো সুদা বিষয়। আমরা ও মৌলানা ইয়াসিন জাফরি ভাই বললো যে সারাদিন রাত আমি মানুষের ফিকির করি, না না মানুষের ফিকির করি না, সাংসারিক কাজও করি, সব কাজ আলহামদুলিল্লাহ, সব প্রতিদিনকার বাজারের হিসাব, বাসার আমি হিসাব রাখি। হ্যাঁ, আমার মেয়ের ফজরের পরে একটু পরে আমি মাদ্রাসায় দিয়ে আসি প্রতিদিন সকালবেলা, নিজে দিয়ে আসার পথে আমি সবজি টবজি তাজা যেটাই পাই, পাট শাক, লাল শাক, লাউ শাক, মাইরের শাক, কিছু না কিছু কিনি, তরকারি কিনি। চলার পথে কত খরচ করি, বাজার করি, এটা আমার কাজ, অসুবিধা কি? আমার জীবন চললেই তো হইল। আমার আপন সমুদ্রী অসুস্থ, ওনারা হসপিটালে ভর্তি করাই দিয়ে আসছি, অপারেশন ওই করবে, পিত্তথলির পাথর অপারেশন করবে। তো ওনারে ভর্তি করাইয়া গোছায় গাছাইয়া ডাক্তারের সাথে দেখা করে সিট টিট সব ওকে করে দিয়ে তো আসছি। খালাস, এটা আমার কাজ। দুপুরবেলা একজনের বাসায় দাওয়াত ছিল, ওনার ঘরে খানা খাইছি, আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে আইসা খানা খাইয়া আবার টাইম লিগিয়া হসপিটালে গিয়া পড়ছি। আমার কাজ এটা। জোহরের নামাজ মসজিদের জামাতে পড়ছি, ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ছি, আসরের নামাজ মসজিদের জামাতে পড়ছি, মাগরিবের নামাজ মসজিদে জামাতে পড়ছি, এশার নামাজ মসজিদে জামাতে পড়ছি। তাইলে আমি উদাহরণ দিলাম আর কি, বুঝাইলাম। আমি এনে নয়সই করার কি দরকার, এত সংবং করার দরকার? আমার রাত্রে ঘুমানো দরকার, আমার রাত্রে আল্লাহকে ডাকাও দরকার, ফজরের নামাজে উঠাও দরকার, স্ত্রীকে সময় দেওয়াও দরকার। সবই ঠিক আছে, চলবে, লাগবে, এটা সবই দরকার, সবই দরকার। আমার ছোট মেয়ে আছে আলহামদুলিল্লাহ, এমন কোনো দিন নাই যেই দিন আমি আমার বাচ্চা মেয়েটার সাথে কমপক্ষে ঘন্টা খানিক, আধা ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট গল্প করি, দুষ্টামি করি, ওর লগে অনেক কথাবার্তা কই। তাইলে এটা আমার কাজ, আমার বাচ্চাকে আমি সময় দিতে হবে। আমার বিল্ডিং এর কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, দোতলা বিল্ডিং এর কাজ চলতেছে, প্রতিদিন বিল্ডিং এর কাজ হলে একটু দেখি, ওইটাও আমার কাজ। হ্যাঁ, আমি তাইলে আমরা সবই আমার কাজ, সংসার আমার, আখিরাতও আমার, বাচ্চা কাচ্চাও আমার, আখিরাতও কি আমার, স্ত্রীও আমার, উপার্জনও আমার। এই আপনারাই বুঝেন, আমরা বড় বেউকুফ আহাম্মক মানুষ, বাদ দুগার ব্যবস্থা করতে করতে বেটা জীবন শেষ করে দিচ্ছে, পাগল কোথাকা। আমি তো সবসময় এটা বলি, সোফা এক সেট ব্যবস্থা করতে করতে বেটা কত মিশা কথা কইলি, বেটা পাগল।
এত মিথ্যা কথা বলতে হয় বেটা আহাম্মক। এই ঘরে কত নইলে 2-4 লাখ টাকার ফার্নিচার ঘরের মধ্যে আছে, এই তো আর কি। আর ভাত খায়, বাজার করে, ঘুম যায়, পেশাব করে, পায়খানা করে, এই তো দুনিয়া ভোগ করে। কিসের আর ভোগ করে? কেউ কি আর রাক্ষসের মতো খায়? কেউ হাতির সমান খায়, কেউ বাঘের সমান খায়, কেউ আর কি খায়? যত সামান্য খানা, যত সামান্য একটু সময় ঘুমায়, এটুকুর জন্য এত এভাবে আখিরাত ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, মৃত্যুকে ভুলে যাওয়া, এটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছু। অনেক বেশি খামখেয়ালি, অনেক বেশি বোকামি, নির্বুদ্ধিতা, আহাম্মকি। বুড়া মানুষ, বুড়া মানুষ এখনো মিথ্যা কথা বলে, আরে কি ডাকায়। বুড়া মানুষ এখনো গালি দেয়, কি অসভ্য মানুষ, লজ্জা শরম নেই, দাড়ি পাইকা গেছে, এখনো গালি দেয়, এখনো মিথ্যা কথা বলে, এখনো হারাম, এখনো দুনিয়া। ইসসাকালতু মিনাল আরদ, আল্লাহ বলছে মাটিটাকে যেন কামড়াইয়া ধরে রাখছে, মাটিকে কামড়াইয়া ধরে রাখছে, দুনিয়া ছাড়বা না, দুনিয়া মাটি তোমারে লাথি দিয়া কবরে পালাই দিবে, লাথি দিয়া পালাই দিবে, যা নাফরমান। একদিন কবরে ফেলে দিবে, বলবে সর এখান থেকে। তোর চাইতে কত বড় বড় অহংকারীদেরকে ফেলে দিছি বেটা, তুমি আইছো না মাতবরি। তাইলে আমার কথা মনে রাখবে, উচিত বুদ্ধিমান সহজ হইলে একদম ইজিলি বিষয়, আখিরাত আমার লাগবে, এটা আমার অংশ, খালাস। আমাকে নামাজ পড়তেই হবে, তো আমাকে সবই দরকার, আমার লাগবে, আমার ঘুম দরকার, আমার এটা লাগবেই, আমার স্ত্রীর সাথে আমার থাকা দরকার, এটা আমার লাগবেই, আমার ছেলে মেয়েকে আমার সময় দেওয়া দরকার, আমার এটা লাগবেই, আমার বাজার সদাই করতে হবে, আমাকে এটা লাগবে, আমার দুনিয়া সংসারের উপার্জন দরকার, আমি উপার্জন করব, মেহনত করব, অসুবিধা কি? কিন্তু আখিরাত এবং পরকালকে একদম সাইড করে বাদ দিয়া, দিন রাত লুঙ্গি গোঁজ দিয়া দুনিয়া সাজানো, ব্যস্ত হওয়া, অথচ কোন দিক দিয়েই সাজানো হয় না, থেকেই যায়। আজকে 12 তালা হসপিটাল, অত্যাধুনিক হসপিটাল কুমিল্লা শহরে, আমি ইচ্ছে করে নাম বলতেছি না, গেছি তখন ওইখানে 8 তালার মধ্যে গিয়ে দেখি অন্য পানি উঠছে, পানি পড়তে আছে, ওই যে মুছতে আছে, বস্তা মুস্তা দিয়া ভিজা শুকাইতে আছে, বৃষ্টি যে কি বৃষ্টি, কোনান দিয়ে পানি পড়ল, কোনান দিয়ে পানি পড়ল, এত দামি হসপিটালে কোটি কোটি টাকার খরচ করছে, যেখানে সমস্যা থেকেই যায়, সমস্যা থেকেই যায়, প্রয়োজন থেকেই যায়, শেষ হয় না আব্বা, দুনিয়া কোনোদিনও শেষ হয় না, দুনিয়াকে ছাড়তে হয়, একদিন ছেড়ে দিতেই হয়, এই অপূর্ণাঙ্গ অতৃপ্তি রেখেই দুনিয়া ছেড়ে। আজকে আমার বুড়িচংয়ের আমাদের যিনি সভাপতি সংগঠনের কওমি মাদ্রাসা সংগঠন মাওলানা জহিরুল ইসলাম ভাই, আজকে দুপুরে যেখানে আজীব কথা, গত সপ্তাহখানে 3-4 দিন আগে উনি একটা মাহফিলের বিষয়ে, উনি একজন লোক, এক মাওলানা সাহেব, ঢাকা শহরে একটা মাদ্রাসায় পড়ায়, আমার একটা ডেটের লাগে ওদের কতবার যে উনি বলছে আমার জহির ভাই, বলতে বলতে শেষে গত মনে 2 দিন না 3 দিন আগে ওনার একটা ডেটের কথা বলছি। এরপরে উনি ওই যে মাহফিলটা চাইছে, ওনার সাথে আগেও কতবার যোগাযোগ করছে, এর মধ্যে উনি লাস্টের দিকে যখন যোগাযোগ করছে, উনি তখন হসপিটালে ভর্তি, উনার লিভার জন্ডিস হয়েছে, হঠাৎ হসপিটালে ভর্তি হয়েছে, কয় যে জহির ভাই আমার শরীরটা খুব অসুস্থ, আমারে বলছে আইসিইউতে নিতে হবে যে কোনো সময়, দোয়া করেন। এমনি এমনি আমার কাছ থেকে ডেট নিছে, গতকালকে
আপনার সকালবেলা খুব সম্ভব উনি ওনারে